মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের বাংলা বিষয়ে শুরু করব মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি। কিন্তু অন্যান্য কবিতা থেকে এর শরীর স্বাস্থ্য সত্যিই ভালো, অর্থাৎ কলেবরটা বেশ একটু মোটা। ভয় পাওয়ার কিছু নেই, একটু সময় দিতে হবে। যেহেতু কবিতাটি একটু বড় এবং এর যে শব্দ এবং শব্দ চয়নগুলো কবি ব্যবহার করেছেন সেগুলো আমাদের প্রচলিত শব্দের সঙ্গে অনেকাংশেই কিন্তু নেই, মানে মিল নেই বা আমরা ব্যবহার করি না। ফলে তোমাদের অনেকেরই মনে হয়ে থাকতে পারে যে এই কবিতাটা কেমন যেন একটু কঠিন লাগছে, না বুঝতে পারছি না, হতে পারে। তো আমি বলবো, যাদের মনে হচ্ছে যে কবিতাটা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিংবা একবার বা দুবার পড়ার পরে বুঝতে পারোনি, আমি বলবো আর একবার পড়বে ঠিক আমি বোঝানোর পর। তাহলে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। কোনোভাবে ভিডিওকে টানা হেঁচড়া করা যাবে না, ঠিক আছে? তাহলে আমি কথা দিচ্ছি যে এই কবিতাটা তুমি একবার দেখার পর একদম উপলব্ধি করতে পারবে। এবং যেটা তোমার মনে হয়েছিল যেন ঠিক একটা নীরস কবিতা, আমি ঠিক বুঝতেও পারছি না কি বিষয়গুলো হচ্ছে, একেবারে মঞ্চে যেমন তুমি নাটক দেখো ঠিক একদম নাটকের মতোই তোমার মনে হবে। কিন্তু এই যে আমাদের কবিতার যে নায়ক কিংবা অন্যান্য যে অভিনয় যারা করছেন, এটাকে তুমি যদি একটু মনে করে নিতে পারো নাটকীয় আঙ্গিকে, আমি বলবো তুমি একদম মঞ্চে একটা নাটকের মতোই তুমি কিন্তু বুঝতে পারবে। এবং কখন যে এত বড় কবিতাটা শেষ হয়ে গেল তুমি বুঝতে পারবে না। তাহলে বেশি কথা হবে না, আমরা প্রথমে একটু কবি সম্পর্কে বা কবির কিছু কথা সম্পর্কে একটু জেনে নিই। তারপরে আমরা একেবারে লাইন বাই লাইন ধরে আলোচনা করতে করতে পুঙ্খানুপুঙ্খভাবে এর বিচার বিশ্লেষণ করব, এর অর্থগুলো কিন্তু বুঝে নেব। এবং যে কথাগুলো কবি সম্পর্কে বলছি প্রয়োজনে কিন্তু এটা লিখেও নিতে পারো। অমিত্রাক্ষর ছন্দে এবং সনেটের প্রবর্তক সার্থক মহাকাব্য এবং পত্রকাব্যের রচয়িতা, কাব্যের স্বদেশপ্রীতি ও মানবতাবাদের প্রকাশক, বাংলা কাব্যাকাশে এক নবোদিত সূর্য, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি অধুনা বাংলাদেশের অন্তর্গত সাগরদাড়ির এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। মধুসূদনের প্রাথমিক শিক্ষার সূচনা মার হাত ধরে। তিনি ছিলেন তার প্রথম ও প্রধান শিক্ষক। তার মুখ থেকে রামায়ণ, মহাভারত ও পুরাণের কথা শুনে কবি বড় হতে থাকেন। তারপর প্রথাগত শিক্ষা শুরু। শোনা যায় কবির আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাড়ির কাছে এক আরবি ফার্সি ভাষার সুপণ্ডিত, উদার, ধর্মপরায়ণ মুসলমানের কাছে। তার নাম মৌলভী লুৎফুল হক। পরে তার কাছে কবি ইংরেজি শিক্ষা শুরু। আরেকজন সংস্কৃত পণ্ডিত হরলাল রায়, যার কাছে মধুসূদন দত্ত বাংলা ও সংস্কৃত শিক্ষা নিয়েছিলেন। শিক্ষক বালকের মেধায় বিস্ময়াভিভূত হয়ে বলেই ফেললেন, নামে মধু, হৃদে মধু, বাক্যে মধু যার, এহেন মধুরে ভুলে সাধ্য আছে কার। 19 শতকের নবজাগরণের অগ্রদূত মধুসূদন দত্তের পড়াশোনা শুরু হয় খিদিরপুরের লালবাজার গ্রামার স্কুলে। তারপর হিন্দু কলেজে পড়াকালীন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ব্যাস, এরপর হিন্দু কলেজে পড়াশোনার অধিকার হারান, চলে আসেন বিশপস কলেজে। এদিকে ক্ষুব্ধ ও মর্মাহত পিতা তার ব্যয়ভার বন্ধ করে দেন। উদ্বেগ, ব্যাকুলতা, অনিশ্চয়তায় দিশেহারা মধুসূদন লেখাপড়া বন্ধ করে চাকরির চেষ্টা চালান। অবশেষে কলকাতা ত্যাগ করে মাদ্রাজে চলে যান। এইভাবে দেশে দেশে ঘুরে সাহিত্য চর্চা করেন। ইংরেজি ও বাংলা মিলিয়ে অতি অল্প সময়ে বেশ কিছু কাব্য, নাটক ও প্রহসন লিখেছেন। আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী সৃষ্টি মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে গৃহীত। সমগ্র কাব্যের মূল ভাব
দেশপ্রেমিক মেঘনাদের বীরত্বব্যঞ্জক জীবন ও সংগ্রাম। মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে নিয়তির অনিবার্যতাকে সত্য করে তোলাই হল কাব্যাংশের নিহিত ভাববস্তু। তাহলে কবিতাটি পাঠ করি এবং লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা শব্দের অর্থ আমি বোঝানোর চেষ্টা করছি। বই খোলো, খুলে কবিতাটা যে লাইন বাই লাইন ধরে আমি বোঝানোর চেষ্টা করছি সেখানটা কিন্তু তুমি দেখে যাও। শোনো। মাইকেল মধুসূদন দত্ত, কবিতার নাম অভিষেক। প্রথমে আমরা একটু বুঝে নিই এই অভিষেক শব্দটার অর্থ কি। অভিষেক অর্থাৎ মন্ত্রপ্রুত দ্বারা তীর্থদকের স্নান করিয়ে করানো, অর্থাৎ গঙ্গা জল, উপাচার, বিভিন্ন বস্তু দ্বারা যখন তাকে সিংহাসনে আরোহণ করানো হয় কিংবা কোনো পদে উন্নীত করা হয়, এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে অভিষেক। অর্থাৎ আমরা যে অভিষেক এই কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের পড়ব, এখানে যে ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের পুত্র, তাকে অভিষিক্ত করা হচ্ছে, অর্থাৎ রাবণ যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতি পদে ইন্দ্রজিৎকে অভিষিক্ত করছেন। এই জন্যই কবিতার নাম হয়েছে অভিষেক। আমরা যদি এই কবিতার একেবারে সারাংশটা ছোট্ট করে আলোচনা করি এবং একটু বুঝে নিই তাহলে কেমন হয়, শোনো। প্রথমে বলি, এই ইন্দ্রজিৎ রাবণের পুত্র, তিনি যখন তার প্রমোদ কক্ষে বিনোদন করছেন, ঠিক সেই সময় তার ধাত্রীদেবী এসে একটা খবর দিলেন। সেই খবর দেওয়ার জন্য তিনি যখন উপস্থিত হচ্ছেন, ইন্দ্রজিৎ তার সে ধাত্রী মাতাকে দেখে বলছেন, মা তুমি কি কারণে এখানে এসেছো? কারণ গুরুজনদের ওই প্রমোদ আমোদ যেখানে করছে সেখানে যাওয়াটা ঠিক নয়। ফলে তিনি এটা জিজ্ঞাসা করছেন যে মা তুমি এখানে কি কারণে? সব কুশল তো? লঙ্কার সব কুশল তো? তখন ধাত্রী দেবী বলছেন যে না, স্বর্ণলঙ্কা অত্যন্ত বিপদাপন্ন এবং তোমার যে ভাই বিদবাহু তাকে কিন্তু নিধন বা হত্যা করেছে। এই কথা, এই খবর জানার সাথে সাথে ইন্দ্রজিৎ বলছেন, কে আমার ভাইকে হত্যা করবে? এমন অদ্ভুত খবর কিভাবে তুমি পেলে আমাকে বলো। তখন তিনি বলছেন যে রঘুবর অর্থাৎ রামচন্দ্র তাকে হত্যা করেছে। এদিকে ইন্দ্রজিৎ অবাক হয়ে যাচ্ছেন, যাকে আমি রাত্রির যুদ্ধে অন্ধকারের সৈন্যদের সামনে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি, সে কেমন করে আবার বাঁচল? সে কেমন করে আবার হত্যা করতে পারে? এবং এই সময় সে বিচলিত হতে থাকে। তার মাতা তাকে বলছে, তুমি তো রাক্ষসদের রক্ষাকর্তা, তাহলে তুমি এই সময়ে, এই কাল সময়ে আর এখানে না থেকে তুমি রক্ষা করার জন্য যেও, চলো। তখন সে তার যে আভরণ অর্থাৎ মালা পরা ছিল, হাতে সোনার বালা ছিল, কানের দুল ছিল, সেগুলোকে সমস্ত ছিঁড়ে টিড়ে ফেলে দিয়ে রাগে তখন হুঙ্কার দিয়ে বলছে, কোথায় রথ আছে নিয়ে আসো। সেই রথে করে ঠিক যাওয়ার উদ্যত হয়েছেন যখন, তার স্ত্রী প্রমীলা তখন তাকে তার হাত দুটো ধরে বলেছেন যে তুমি আমাকে ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছ। এই নিয়ে ওদের একটা সংলাপ। তাহলে দেখো, এখানে যদি আমরা গল্পের মতো ধরি, এখানে যদি একটা নাটকের মতো আমরা কবিতাটাকে ধরে নিই, তাহলে দুটো সংলাপ কিন্তু আমরা এখন পেলাম। অর্থাৎ মেঘনাদ বা ইন্দ্রজিতের সঙ্গে তার যে মাতা অর্থাৎ লক্ষ্মী দেবী বা ধাত্রীমাতা, তার কিছুগুলো কথোপকথন হচ্ছে এখানটাতে ঠিক কবিতার মধ্য দিয়ে। আবার তার স্ত্রীর সাথেও কিন্তু কিছুক্ষণ ঠিক কথোপকথন হচ্ছে। এরপরে যখন
লঙ্কাতে পৌঁছচ্ছেন, তখন যে বাবা অর্থাৎ পিতা তোমার রাবণ, রাক্ষসাধিপতি রাবণ, তিনি তখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আর এই সময় কিন্তু ইন্দ্রজিতের সঙ্গে বাবারও বেশ কথোপকথন হচ্ছে। তাহলে স্ত্রীর সঙ্গে বোঝাপড়া একটা হলো, সেখান থেকে সে বিদায় নিয়ে যখন গেছে বাবার সম্মুখে, বাবাকে প্রণাম করে বলছে যে কি শুনলাম আমি, এসব কি করে সম্ভব, আমি তো তাকে মেরে ফেলেছি। তখন কি মায়া বা মায়াবী। তো বাবার সাথে এই ধরনের কথোপকথন হচ্ছে। বাবাও বলছেন যে পুত্র, কখনো কি শুনেছো যে শিলা জলে ভাসে কিংবা মৃত মানুষ আবার জীবিত হয়? এই ধরনের কিন্তু উভয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে। এবং বাবার কাছে ঠিক সেই সময়তে ইন্দ্রজিৎ অনুমতি চেয়ে নিচ্ছেন যে পিতা, আমাকে তুমি একটা বার অনুমতি দাও, আমি যাব এবং ওকে বিভিন্ন অস্ত্রের কথাগুলো আছে, বায়ু অস্ত্রে, হ্যাঁ, তার আমি শিরচ্ছেদন করে দেবো, আর নচেত আমি ওকে তোমার পদতলে, রাজ পদতলে এসে আমি ওকে নিয়ে আসব, আর দেখব আর কি কোন ঔষধে তাকে বাঁচাতে পারে। এর জন্য অনুমতি চাইছেন। কিন্তু রাবণ তিনি তার সন্তানকে যেতে দিতে চাইছেন না, কারণ বারবার ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর ক্ষেত্রে বাবার কিন্তু একেবারে মন চাইছে না। তাই তিনি নিজে সৈন্যদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করেছেন। তারপরে তিনি বললেন যে দেখো, আমার যে ভাই বিভীষণ, তাকে অকালে আমি যখন জাগিয়ে ফেললাম, আজকে দেখো কিভাবে সে পড়ে আছে, নিথর দেহটা তার, যেন বজ্রাঘাতে কোনো বৃক্ষের ওপরে যদি বজ্রাঘাত হয় সেটি যেমন ভূতলে লুটিয়ে থাকে, আমার ভাইয়ের আজকে সেই শরীরটাও কীরকম ভূতলে লোটাচ্ছে। অতএব আমি তোমাকে যেতে দিতে পারি না, আমার খারাপ লাগে তোমাকে বারবার যুদ্ধে যেতে দিতে, এই ধরনের হচ্ছে। তখন ইন্দ্রজিৎ বোঝাচ্ছেন যে আমি থাকতে, তোমার এই দাস থাকতে তুমি যদি যুদ্ধে যাও, তাহলে এই আমাদের দেবতারা কি বলবেন, ইন্দ্র কি বলবেন। তো এই ধরনের বাবাকে তিনি কিন্তু, পিতাকে তিনি কিন্তু বোঝাচ্ছেন, এবং বোঝানোর পরে বাবা কিন্তু রাজি হয়েছেন যে ঠিক আছে, যদি তুমি যেতে চাও যুদ্ধে, আমি তোমাকে যেতে অনুমতি দেব, কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে, তার আগে তোমাকে যজ্ঞ করতে হবে, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে আগে পুজো টুজো করে সাঙ্গ করো, সমস্ত কাজ সমাপন করো, আমি তারপরে তোমাকে কিন্তু যুদ্ধের জন্য অভিষেক করব, অর্থাৎ যুদ্ধের জন্য তাকে প্রধান সেনাপতি পদে কিন্তু আসীন করবেন। এবং তিনি একটা যুক্তি দিয়ে বললেন যে দেখবে এই রঘুবর, সে কিন্তু যখন সন্ধ্যা হবে, তখন কিন্তু যখন সূর্য পাটে যাবে, তখন কিন্তু যুদ্ধ করবে, তুমি কিন্তু সেই সময় যুদ্ধ করবে না, তুমি প্রভাতে অর্থাৎ সকাল বা ভোরবেলা বা দিনের বেলাতে তার সাথে যুদ্ধ করো। এই পরামর্শ দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারের যজ্ঞের আয়োজন করতে বলে তারপরে তিনি কিন্তু তাকে অভিষেক করলেন, এরপরে তিনি যুদ্ধে যাবেন। এই তো মূল বিষয়টা। এরপরে যখন আমরা পাঠ করব, এত সুন্দর লাগবে। শুধুমাত্র কিছু কিছু যে শব্দগুলো আছে, এটাই হয়তো একটু কঠিন মনে হয়েছে এর অর্থগুলো না জানার জন্য। এগুলো যখন তুমি জেনে যাবে, তখন দেখবে তোমার নিজেরই কেমন একটা নাটকীয় ভাব আসবে এখান থেকে, এবং তোমার নিজের কিন্তু বারবার পড়তে ইচ্ছা করবে। তারা একদম লাইন বাই লাইন ধরে সঙ্গে থাকো। বারবার বলছি, বিষয়টা যদি বুঝতে চাও, একটু স্থির মস্তিষ্ক নিয়ে বসো, এবং আমি লাইন বাই লাইন যেভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা রাখছি আমি বোঝাতে পারবো। তুমি বই খোলো এবং লাইন বাই লাইন দেখে যাও। আমার মনে হয় তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আরেকটা কথা বলে দিই, আমার সঙ্গে যারা আছো তারা তো আছোই, যারা আজকে আমার চ্যানেলে নতুন বা আজকে প্রথম দেখছো, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, এবং যদি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক তো অন্তত করবে, এটা তো চেয়ে নেওয়ার কিছু নয়। আর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, কোনো কৌতূহল তোমার থেকে থাকে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি তোমরা আমার সাথে থাকবে এবং আমি তোমাদের যথাসাধ্য কিন্তু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতু গতিতব আজি এ ভবনে, কহদাসী লঙ্কার কুশল। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশী সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকে রাক্ষসাধিপতি সসৈন্য সাজিছেন আজি যুঝিতে আপনি। বোঝো, কনক আসন তেজি, কনক আসন, কনক মানে স্বর্ণ বা সোনা, সোনার আসন, রাজা তো, রাক্ষস তাদের কুমার, তো এদের বিলাস বেশন যেমন হতো আর কি। কনক আসন তেজি, স্বর্ণ সিংহাসন বা আসন ত্যাগ করে, তেজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী কথাটার অর্থ হচ্ছে বীর শ্রেষ্ঠ যিনি, তিনি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিশেষণ ব্যবহার করেছেন একটা এখানে, বীরেন্দ্র কেশরী, বোঝা গেছে, ইন্দ্রজিৎ। তাহলে কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া, প্রণাম করলেন ধাত্রীর চরণে, ধাত্রী বলতে এখানে পালনকারিণী, যাকে দাইমাও বলা হয় আর কি। তো ধাত্রীর চরণে কহিলা, বললেন, কি হেতু মা তো, মা হেতু মানে কারণ, কি কারণ মা, গতিতব আজি এ ভবনে, এখানে তুমি এসেছো, মানে আমাকে তো ডেকে পাঠালেও আমি যেতাম, আর গুরুজনরা স্বাভাবিক কারণে প্রমোদ কাননে যেখানে আমোদ প্রমোদ করা হয়, এই ভবনে আসাটা সমীচীন নয়। ফলে তিনি বলছেন যে আসার কারণ কি মা এখানে, কহদাসী লঙ্কার কুশল, নিজেকে দাস বলেছেন, অর্থাৎ তিনি তো পুত্র, তো বলছেন তোমার দাসকে বলো লঙ্কার কুশল সব ঠিক আছে তো। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা, শিরোচুম্বী মস্তকে চুম্বন করে, অর্থাৎ ছদ্মবেশী অম্বুরাশি সুতা, এখানে অম্বুরাশি বলতে সমুদ্র কন্যা, তাকে বোঝানো হয়েছে, অর্থাৎ লক্ষ্মী দেবীকে। উত্তরিলা, তিনি উত্তর দিচ্ছেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, পুত্র আমি আর লঙ্কার দশা, স্বর্ণলঙ্কার দশা কি আর বলবো, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, ঘোর যুদ্ধে তোমার যে, অর্থাৎ হত প্রিয় ভাই, তোমার যে ভাই কনিষ্ঠ ভ্রাতা, অর্থাৎ বীরবাহু, অর্থাৎ রাবণের কনিষ্ঠ পুত্র যে বীর, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ রাক্ষসাধিপতি রাবণ, তিনি তার শোকে কাতর হয়ে গেছেন, মহাশোক পেয়েছেন তিনি। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি, এই কারণে তিনি সসৈন্য সমস্ত সৈন্যদেরকে নিয়ে সাজেন আজি যুঝিতে আপনি, তিনি নিজে যুদ্ধ করার জন্য কিন্তু সাজছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু এখানে বলা হয়েছে মহাশক্তিধর, অর্থাৎ ইন্দ্রজিৎ, তিনি জিজ্ঞেস করছেন, কি কহিলা ভগবতী, মাকে জিজ্ঞেস করছেন লক্ষ্মী দেবীকে, মা কি বললেন, কে বধিল কবে প্রিয়ানুজে, আমার সেই ছোট্ট ভাই, প্রাণপ্রিয় ভাই, তাকে কে বধ করলো, নিসারণে সংহার নামী
রঘুবরে, আমি রঘুবংশের শ্রেষ্ঠ যে অর্থাৎ রামচন্দ্র, তাকে আমি সংহারিণ বিনাশ করেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী। তিনি বলছেন যে আমি তাকে খণ্ড খণ্ড করে কেটেছি বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। অর্থাৎ বরসি মানে বর্ষা হতে পারে, আর না হলে বর্ষণ করা মানে নিক্ষেপ করা। আমি নিক্ষেপ করেছি প্রচণ্ড স্বর, স্বর মানে তীর, বৈরী দলে, শত্রু দলে। তবে এ বারতা, তাহলে এ খবর, এই সংবাদ, এ অদ্ভুত বারতা, এই ধরনের অদ্ভুত খবর জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। মা, তুমি কোথায় পেলে এ ধরনের খবর, আমাকে খুব তাড়াতাড়ি তুমি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এখানেও এক বিশেষণ ব্যবহার করেছেন রত্নাকর, যেখানে শ্রেষ্ঠ রত্ন রূপ নারী, এবং রত্নোত্তমা এখানে ইন্দিরা লক্ষ্মীকে বোঝানো হয়েছেন, মানে ওই ধাত্রীমাতা। তিনি উত্তরিলা, তিনি উত্তর দিচ্ছেন, হাই পুত্র মানবী মানব সীতাপতি। অর্থাৎ মানবী ইন্দ্রজালের, যে জানে ইন্দ্রজাল বা যে কপটতা করতে পারে, এমনই সে মানব যিনি হচ্ছেন সীতাপতি, অর্থাৎ সীতার স্বামী। তবে স্বরে মরিয়া বাঁচিল, তার তীরেই সেই কিন্তু মরে বাঁচিল। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল, মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। মা তখন বলছে, যাও তুমি তরা করি, তরা মানে তাড়াতাড়ি, শীঘ্রই তুমি যাও, রক্ষ মানে রক্ষা করো, রক্ষকুল রাক্ষস কুলকে এবং রাক্ষস কুলের মানকে, এ কাল সমরে অর্থাৎ এই দুর্দিনে, অর্থাৎ ভয়ঙ্কর এই যুদ্ধের সময়ে তুমি গিয়ে রক্ষা করো। রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস বংশের শ্রেষ্ঠ তুমি গিয়ে এ সময় রক্ষা করো। এ কথা যখন সে শুনল, স্বাভাবিক কারণে তার ভাইয়ের মৃত্যু, বাবার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি, সমস্ত তাকে বিচলিত করেছে। ছিঁড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এরপরে তিনি রেগে গেছেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, ছিঁড়িলা কুসুম দাম রসে মহাবলী। মহাবলী কি করেছেন? কুসুম দাম মানে মালা, কুসুম মানে ফুল, দাম মানে একসঙ্গে একত্রিত, অর্থাৎ মালা ছিঁড়ে ফেললেন তিনি, গলায় যে মালা রয়েছে সেটা। ছিঁড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাদ, ফেলাইল কনক বলয়। কনক মানে বলছিলাম স্বর্ণ বা সোনা, বলয় মানে হচ্ছে হাতের বালা, হাতের বালাও খুলে ফেলে দিলেন। কোথায়? দূরে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের তলার কাছে এসে পড়ল। কুণ্ডল মানে বলতে পারো কানের দুল বা অলংকার, কিছু একটা কানের অলংকার। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ অশোক এক ধরনের গাছ যার ফুল হয়, যেটা পতিত হলে আভাময়, অর্থাৎ যেটা বর্ণময় হয়ে ওঠে। ঠিক এই রকমই মনে হলো তার কানের যখন দুলটা বা অলংকার যখন সেটা পড়ে গেল। এরপরে কি হলো? ধিক মরে কহিলা গম্ভীরে কুমার, হাধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। নিজেকে অত্যন্ত আক্ষেপ করছেন এবং বলছেন, নিজেকে ধিক্কার জানিয়ে, ধিক মরে কহিলা গম্ভীরে কুমার। কুমার বলছেন আমাকে, নিজেকে ধিক, হাধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। বৈরী দল মানে শত্রুদল, শত্রুদল বেড়ে, বেড়ে মানে বেষ্টন করে, ঠিক আছে, ঘিরে রাখা। যেখানে শত্রুদল স্বর্ণ লঙ্কাকে ঘিরে রেখেছে, হেথা আমি বামা দল মাঝে, অর্থাৎ বামা বলতে নারী। তাহলে আমি নারীদের মাঝে এখানে আমি বসে আছি।
হাধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বাবা দল মাঝে, এ কি সাজে আমারে দশানো নাত্তজ। অর্থাৎ রাবণ পুত্র আমি দশানন, তার পুত্র, আমার কি এখানে বসে থাকা সাজে? আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি, বলছে রথ নিয়ে আসো, তরা মানে তাড়াতাড়ি করে রথ নিয়ে আসো, ঘুচাবো এই অপবাদ বধির উপকূলে। আমি এই অপবাদ ঘুচাবো মানে মোচন করব বধির রিপুকুলে, শত্রুকুলকে। সাজিলা রথীন্দ্রবীর আভরণে, অর্থাৎ শ্রেষ্ঠ যোদ্ধা সাজিল, ইন্দ্রজিৎ যখন সাজছে বীর আভরণে, অর্থাৎ যুদ্ধের যে পোশাক, যুদ্ধের যে অলংকার, সমস্ত কিছু সে পরে তখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে, অর্থাৎ হৈমবতী বলতে বোঝানো হয়েছে পার্বতীর আরেক নাম হৈমবতী, এবং হৈমবতী সুতা বলতে কার্তিককে বোঝানো হয়েছে। তাহলে হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, অর্থাৎ মহান যে অসুর, কিংবা যথা বিহন্নলিরূপী, অর্থাৎ যার অর্জুনের ছদ্মনাম হচ্ছে বৃহন্নলা, তো সেই ছদ্ম তার মতো করে তিনি কিন্তু সেজেছেন এবং যুদ্ধ করতে যাবেন। কিরীটি বিরাট পত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলাম সর সমী বৃক্ষ মূলে, অর্থাৎ বাকলযুক্ত গাছের তলায় তিনি সেই রকম করে সাজ গ্রহণ করেছেন। এবং কি রকম লাগছে? মেঘবর্ণ রথ, ধূসর বর্ণের, মেঘের ধূসর বর্ণের মতো চক্র বিজলী ছটা, অর্থাৎ বিদ্যুতের মতো কিন্তু সেই ছটা বিচ্ছুরিত হচ্ছে। ধব্জ ইন্দ্র চাপরূপী তুরঙ্গতম বেগে, অর্থাৎ ইন্দ্রের ধনু তুরঙ্গ, অর্থাৎ ঘোড়ার মতো বেগে। আশুগতি বাতাস, বাতাসে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস বইছে, এবং ইন্দ্রধনু নিয়ে তিনি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি করযুগ। ঠিক এই সময় যখন তিনি বেরিয়ে এবারে যাবেন, তখন রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, অর্থাৎ একদম অহংকারের সঙ্গে, হেনকালে প্রমীলা সুন্দরী, অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা, ধরিপতি করযুগ, দু হাত তার ধরেছে। এবং কি বলছে? হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু, অর্থাৎ হেমলতা মানে স্বর্ণলতা, এবং কুলেশ্বরে, তরু কুলেশ্বর মানে বড় বৃক্ষ বা বনস্পতি, যেটা বনের সব থেকে বড় গাছ, তাতে স্বর্ণলতা যেমন করে তাকে আলিঙ্গন করে, যেমন করে তাকে জড়িয়ে ধরে, তার দুটো হাত, ইন্দ্রজিতের দুটো হাত বা স্বামীর দুটো হাত তার স্ত্রী প্রমীলা সুন্দরী জড়িয়ে ধরেছে। ধরে কি বলছে? কহিলা কাঁদিয়া ধ্বনি, অর্থাৎ সে কাঁদতে কাঁদতে বলছে। এখানে ধ্বনি শব্দের অর্থ কি? এখানে ধ্বনি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী নারী। দেখবে একটা গান আছে, সোহাগ চান বদনী ধ্বনি নাচো তো দেখি, আছে না? এই ধ্বনি মানে সুন্দরী নারী। চাঁদ বদনী ধ্বনি, চাঁদের মতো মুখ যার বদন, চাঁদ বদনী ধ্বনি মানে সুন্দরী নারী, নাচো তো দেখি। তাহলে এখানে ধ্বনি শব্দের অর্থ সুন্দরী নারী। কোথা প্রাণ সখে, কি বলছে? কাঁদিয়া কাঁদিয়া ধ্বনি, কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে, রাখিয়ে দাসেরে কহ চলিলা আপনি। আপনি কোথায় দাস, অর্থাৎ তার দাসীকে রেখে দিয়ে চলে যাচ্ছেন? কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, অর্থাৎ নিজেকে অভাগী, বিরহে কেমনে ধরিবে প্রাণ, আমি কিভাবে প্রাণ ধরে রাখবো তোমার বিরহে, তোমার অভাবে আমি আমার প্রাণকে কিভাবে ধরে রাখবো বা ধরে রাখবে এ অভাগী। হায় নাথ, নাথ মানে স্বামী, হায় নাথ গহন কাননে, গভীর জঙ্গলে বা বনে, ব্রততে বাঁধিলে সাধে, লতা যখন বাঁধে করি পদ,
অর্থাৎ হাতির পাকে যখন ধরে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, অর্থাৎ তাকে অগ্রাহ্য করেও যদি মাতঙ্গ মানে হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, তবুও তো তাকে পায়ের তলাতে আশ্রয় দেয় যূথনাথ। যূথনাথ অর্থে হাতিদের যে দলপতি, তাকে বোঝানো হয়েছে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি আজি, এই কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে দাসী। তাহলে তুমি কেন আমাকে অর্থাৎ এই দাসীকে ফেলে চলে যাচ্ছ আজ? তখন ইন্দ্রজিৎ হাসছেন। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি, সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছেন হাসতে হাসতে মেঘনাদ যে ইন্দ্রজিৎকে তুমি তো জয় করেছ, যে ইন্দ্রজিৎ এত বড় যোদ্ধা যাকে কেউ পরাস্ত করতে পারেনি, একমাত্র তুমি তাকে জয় করতে পেরেছ। তুমি সতী, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছে যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। একদম জিয়ায় তার দিয়ে বাঁধা, বুঝতে পেরেছ? তাহলে বলছেন যে এ বাঁধন কে খুলতে পারে, অর্থাৎ আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমাকে কেউ বধ করতেও পারবে না। এটা তার অহংকার। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি একদম তাড়াতাড়ি ফিরে আসবো কল্যাণী। সমরে নাশী, অর্থাৎ যুদ্ধে নাশ করে দিয়ে তোমার কল্যাণ রাঘবে, আমি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে বিনাশ করে খুব তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, এবার আমাকে চাঁদবদনী তুমি আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। উড়িল পবন পথে ঘোরতর রবে, অর্থাৎ পবন পথ বায়ুপথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন, অর্থাৎ সোনার পাখা। আসলে এখানে সোনার পাখা বা ডানা বলতে বোঝানো হয়েছে যে ওই ডানা আর কি। তো রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন, সোনার ডানা বা সোনার পাখা দিয়ে বিস্তারিত, উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, অর্থাৎ যেন মৈনাক পর্বত বা আকাশ পথে সে বিরাজ করবে এই রকমই। সিঞ্জনী আকর্ষ রসে, ধনুকের ছিলা, সিঞ্জনী মানে ধনুকের ছিলা, টঙ্কারিলা ধনু মানে ধনুকের যে শব্দ, ছিলার যে শব্দ, টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাধি মেঘ মাঝে ভৈরবে, অর্থাৎ বীরেন্দ্র পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র এখানে রুদ্র মূর্তি শিবের, যথা নাধি মেঘ মাঝে গর্জন করছে ভৈরবে। কাঁপিল লঙ্কা, লঙ্কাও কেঁপে উঠেছে তার নাদ বা শব্দে। কাঁপিল জলধি, সমুদ্র, জলধি মানে সমুদ্র, সমুদ্র যেন কেঁপে উঠছে। সাজিছেন রাবণ রাজা বীর মদে মাতি, এখানে রাবণ রাজা সেজেছেন বীর মতে, বাজিছে রণবাজনা গরজিছে গজ, অর্থাৎ এবারে যুদ্ধের প্রস্তুতি। আর যুদ্ধের প্রস্তুতির জন্য যেসব বাজানো হয় যুদ্ধের বাজনাগুলো, বেপু টেপু এইসব বিভিন্ন ধরনের যে বাজনাগুলো থাকে সেগুলো বাজতে শুরু করেছে। গরজিছে গজ, গজ মানে হাতি, হাতির গর্জন শোনা যাচ্ছে, সে করে করে হাতি যেমন শব্দ করে। আমরা দেখেছি না এই মহাভারত যে সিরিয়ালগুলো হয়, তখন সেই যুদ্ধের সময় যেমন একটা পর্বটা শুরু হয়, ঠিক খেয়াল করো সেই জিনিসটা। হির্ষ অশ্ব, হির্ষ মানে ঘোড়ার ডাক, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া কি করছে, চি শব্দ করছে। হুঙ্কারিতেছে পদাতিক, হুঙ্কার ছাড়ছে পদাতিক, পদাতিক বলতে চতুরঙ্গ, মানে এখন যেমন ধরো এই বিএসএফ জওয়ান, কোবরা বাহিনী, বিভিন্ন ধরনের যেমন বাহিনী, তেমনি তখন ছিল চতুরঙ্গ, চারটি মাধ্যমে কিন্তু যুদ্ধ করত। একটা হচ্ছে পদাতিক, যারা পায়ে হেঁটে করে যুদ্ধ করত, একটা ছিল অশ্বারোহী, যারা ঘোড়ার পিঠে করে যেত, এবং একটা ছিল হস্তি বাহিনী, অর্থাৎ
হাতির পিঠে চড়ে যুদ্ধ হতো। দেখবে এগুলো মহাভারতের এরকম কিন্তু আছে, যে সিরিয়ালগুলো দেখানো হয়। এবং একটা হচ্ছে রথবাহিনী, অর্থাৎ একটা রথে চড়ে যাওয়া। এই হচ্ছে চতুরঙ্গ, চারটা বাহিনীর কথা বলা হয়েছে। কিন্তু এখানে যে পদাতিক আছে, হুঙ্কারী সে পদাতিক, এই পদাতিক যে সৈন্যরা তারা হুঙ্কার ছাড়ছে। রথী, রথী উড়িষে কৌশিকী ধ্বজ। কৌশিক শব্দের অর্থ হচ্ছে রেশমি, অর্থাৎ রেশমি পতাকা উড়ছে, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, অর্থাৎ কাঞ্চন কুঞ্চক কথাটা ব্যবহার করা হয়েছে সৈন্যদের মধ্যেও। তখন তো এই সোনার এইরকমভাবে কোনো মূল্য ছিল না, তাদের মধ্যে আভরণ কিছু কিছু কিন্তু সোনার ছিল, এবং সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে যে আলো, তাকে বলছে কাঞ্চন কুঞ্চক বিভা। হেন কালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী। ঠিক সেই সময় মেঘনাদ পৌঁছালেন। নাদিলা কুটবর দল হেরি বীরবরে মহাগর্বে, অর্থাৎ চিৎকার করে রাক্ষস দল যখন দেখতে পেল বীর প্রধান মহাগর্বে নমিপুত্র পিতার চরণে, পিতার চরণে অর্থাৎ তার বাবা পায়ে প্রণাম করল। অর্থাৎ নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হাত জোড়ো করে কি বলছেন, হে রক্ষ কুলপতি, হে রাক্ষসদের কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিছে পুনঃ রাঘব। রাঘব মানে রামচন্দ্র, সে নাকি আবার পুনরায় বেঁচে উঠেছে। এ মায়াবী তো বুঝিতে না পারি। আমি এই তার মায়াবী এটা আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। আমি এই পামর পাপিষ্টকে আজকে আমি নির্মূল করবই, আমাকে তুমি অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনিয়া দিব রাজপথে। বলছে ঘোর সরানলে, তীর বর্ষণে, সরা নলে, স্বর মানে তো তীর আর নল মানে আগুন, মানে তীরের মধ্যে যে আগুন, সেই আগুন দ্বারা, তীর দ্বারা তাকে ভস্মীভূত করে দেব। নচেত বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র দ্বারা বিভিন্ন যে অস্ত্র হয় সে বায়ু অস্ত্রে তাকে উড়াইব, নতুবা বাঁধিয়া আনিয়া দিব রাজপদে, এই রাজপদে তাকে আমি বেঁধে নিয়ে আসবো, তুমি শুধু আমাকে অনুমতি করো। আলিঙ্গি কুমারে, তাকে জড়িয়ে ধরলেন পিতা। চুম্বি শির, তার মাথায় চুম্বন করে বলছেন, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। অর্থাৎ রাবণ খুব মৃদুস্বরে তাকে বলতে লাগলেন, রাক্ষস কুল শেখর তুমি, তুমি রাক্ষস কুলের শেখর বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি একমাত্র আর ভরসা রাক্ষস কুলের। এ কাল সমরে, এমন এই দুর্দিনে, এই যুদ্ধের সময়ে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমার বারংবার। তোমাকে যুদ্ধে বারবার পাঠাতে আমার ভালো লাগে না, ইচ্ছা করে না। হায় বিধি বাম মমপতি, অর্থাৎ বাম মমপতি, ভাগ্য অর্থাৎ যে লিখন, ভাগ্যের যে লিখন, আমি এর বিরুদ্ধে তোমাকে আমি যেতে দিতে চাই না। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ ইন্দ্রজিৎকে বলছেন রাবণ যে পুত্র তুমি কি কখনো শুনেছ শিলা জলে ভাসে? কে কবে শুনেছে, কে কবে শুনেছে বলো, লোক মরি পুনঃ বাঁচে। অর্থাৎ এই যে রামচন্দ্র আবার পুনরায় মরে আবার পুনরায় বাঁচলো এবং আমার পুত্রকে হত্যা করলো, কি কবে শুনেছে যে লোক পুনঃ মরেও আবার বাঁচে? উত্তরলিয়া বীর দর্পে ও সুবারি রিপু, অর্থাৎ ইন্দ্রজিৎ, কি ছাড় সে নর, সে একটা কোন ছাড়, একটা নর, একটা মানব, তারে ডরাও আপনি, আপনি তাকে ভয় পান। রাজেন্দ্র অর্থাৎ শ্রেষ্ঠ রাজা, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুচিবে জগতে। তোমার এই দাস থাকতে, তোমার এই পুত্র থাকতে তুমি যদি যুদ্ধে যাও,
তাহলে এ জগতে ঘুষিবে, রুটে যাবে সমস্ত কি? হাসিবে মেঘবাহন, ইন্দ্রদেব হাসবেন, রুষিবেন দেব অগ্নি, রুষ্ট হবেন অগ্নিদেব। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুবার এই রাঘবকে অর্থাৎ রামকে হারিয়েছি। আর একবার পিত, আমাকে আরেকটা বার সুযোগ দিন, দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমি দেখব যে ও আর কোন ছলনায়, কোন ঔষধে সে আর বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম। রাবণ তখন বলছেন, কুম্ভকর্ণ বলি বীর ভাই মম, আমার ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, আমি তাকে অকালে অসময়ে তাকে জাগিয়ে ফেলেছি। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেখো সিন্ধু তীরে তার শরীরটা ভূপতিত অর্থাৎ মাটিতে পড়ে রয়েছে। এই সঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ পর্বতের মতো কিংবা যে তরু অর্থাৎ বৃক্ষের ওপরে বজ্রাঘাত হয় সেটা যেভাবে ভূতলে পড়ে থাকে, আমার ভাইও সেই রকম করে পড়ে আছো। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবুও যদি তোমার ইচ্ছা হয় যে আমি যাব যুদ্ধ করতে, বৎস আগে পুজো ইষ্ট দেবে, অর্থাৎ আমাদের যে উপাস্য দেবতা রয়েছে আগে তুমি পূজা করো, অর্থাৎ অগ্নিদেবকে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ নিকুম্ভিলা এক যজ্ঞাগার যেখানে অগ্নিদেবের যজ্ঞ করা হয়, আগে সেটা তুমি সাঙ্গ করো, শেষ করো। বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নেব। দেখো এখানে তিনি একটা যেন নির্দেশ করেছেন, বুঝিয়ে বলেছেন, দেখো অস্তাচলগামী দীননাথ, দীননাথ মানে সূর্য, অস্তাচলগামী যখন সেটা পাটে যাচ্ছে বা পশ্চিম আকাশে যাচ্ছে, যখন অস্তাচলগামী দীননাথ এবে যখন যাবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, প্রভাতে রাতের অন্ধকারে নয়, প্রভাতে তুমি যুদ্ধ করো এই রামচন্দ্রের সঙ্গে বা রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, যা যা বিধি হয় অভিষেক করার জন্য সমস্ত কিছু নিয়ে যথাবিধি লয়ে গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল অভিষেক করিলা কুমারে, অভিষিক্ত করলেন ইন্দ্রজিৎকে প্রধান সেনাপতি রূপে এবং তিনি যাবেন যুদ্ধে। বাবা এই তো হচ্ছে ঘটনা, একদম নাটকের মতো পড়বে এবং পড়ার সময় মনে রাখবে যে কমা, পূর্ণচ্ছেদ, বিস্ময়সূচক চিহ্ন, জিজ্ঞাসার চিহ্ন, কোথায় হাইফেন আছে, এগুলো যদি একটু দেখে দেখে তুমি পড়ো না, এত সুন্দর লাগবে, মনে হবে একেবারে কথোপকথনগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আশা রাখছি বুঝতে পেরেছো। এই শব্দগুলোর অর্থগুলো লিখবে, পাশে লিখে রাখবে এবং একবার থেকে দুবার পড়বে। যেখান থেকে প্রশ্ন দিক, যদি একটু মুখস্থের মতো তোমার হয়ে থাকে কবিতাটা, তোমার তো কথাই নেই শর্ট প্রশ্নগুলোতে, বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এত সুন্দরভাবে তুমি লিখে আসবে এবং নিজস্ব ভাষাতে লিখবে, একদম নিজের ভাষাতে লিখবে। সাহিত্যের ভাষা ঢোকাতে হবে, কঠিন কিছু ভাবতে হবে। এবং একটা কথা মনে রাখবে যে একেবারে গিয়ে গেম খেলতে যাব, ওখানে গেম খেলে মাঠে চলে আসব, এটা কিন্তু করলে হবে না। তোমাকে এক একটা প্রশ্ন ধরে ধরে উত্তর লেখা কিন্তু অভ্যাস করতে হবে। প্রথমটা হয়তো হবে না, এরপর আস্তে 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 এমন সুন্দরভাবে তুমি শব্দগুলোকে প্রয়োগ করতে শিখবে এবং স্বল্প কথাতে, অর্থাৎ যেটাকে বলছি টু দ্য পয়েন্ট কিন্তু তুমি লিখতে শিখবে এবং দেখবে তুমি তোমার লেখার শৈলীটাকে যখন নিয়ে আসতে পেরেছো, বাংলা বিষয়ে তো তোমার কোনো ভীতির কারণই নেই।
সুন্দরভাবে তুমি লিখে আসতে পারবে এবং সাজেশনের কোনো প্রয়োজন নেই। তুমি করো সাজেশন ভিত্তিক কিছু কিছু প্রশ্ন করো, কিন্তু লেখার একটা স্টাইল তুমি শিখে যাও এবং প্রত্যেকটা যে পড়া অর্থাৎ কবিতা বলো, গল্প বলো, নাটক বলো, প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দরভাবে তুমি উত্তরগুলো লিখতে পারবে। এর জন্য দুই একবার করে লিখে লিখে অভ্যাস করতে হবে। বোঝা গেছে? পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।